নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন, আজকে আমি একটি কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। কাতলা মাছ আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাবো সেভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখুন, এখানে আমার 3 পিস চাকা রয়েছে, 3 পিস পেটের মাছ রয়েছে। তো এটাকে আমি আজকে ভাপা বানাবো। তো ভাপা বানানোর জন্য কি করতে হবে, প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। 15 থেকে 20 মিনিট হয়ে গেল। এবার কড়ার মধ্যে এটা ভাপাটা রান্না করতে গেলে আমি ডাইরেক্ট কাঁচা মাছ দিয়ে করবো না, একটু হালকা করে আগে কড়ার মধ্যে ভেজে নেব। তো চলুন। তো দেখুন, কড়ার মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন ভাপাতে, কিন্তু আমি একটু ভেজে নেব। তো দেখুন, মাছগুলো এই যে 1 ফিট দিয়েছি, 1 ফিট হয়ে গেছে, আরেক ফিট দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব, বেশি ভাজবো না। তো দেখুন, এটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আরেকটা দিয়ে দেবো। এইভাবে বাকি যে মাছগুলো আছে সেগুলো সব ভেজে নেবো 1 ফিট করে। তো দেখুন, মাছটা কড়ার মধ্যে দিয়ে এপিট ওপিট করে নিয়ে আমি উল্টে রেখে দিয়েছি। সবগুলো আমার হয়ে গেছে ভাপার জন্য। আর এখানে দেখুন, আমি নারকেল নিয়েছি, নারকেলের পিছন দিকে খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন কি নিয়েছি, এখানে নিয়েছি সাদা সর্ষে, লবণ, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। এগুলো সবগুলো আমি মিক্সার জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। চলুন আমি আগে পেস্টটা রেডি করে নিই। দেখুন, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 2 চামচ মতন টক দই দিয়ে দেব, দিয়ে আর একবার পেস্ট করে নেব। তো দেখুন, এই যে পেস্ট যেটা করেছিলাম সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু দই দিয়েছি ওই মধ্যে পাতলা হয়েছে, অতটা বেশি আমি জল দিইনি। তো দেখুন, এই যে পেস্টটা আমি ঢেলে নিয়েছি। এবার পেস্টটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ, আর দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। দিয়ে দেবো সর্ষের তেল। আর এবার একটি চামচের সাহায্যে এটাকে ভালো করে আমি একটু ফেটিয়ে নেব, মানে মিক্সড করে নেব। হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা এই কারণে দিলাম, হলুদটা তো দিতেই হতো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলাম এই কারণে কালারটা ভালো আসার জন্য। তো দেখুন, এবার এইভাবে আমি এই যে মাছটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে হাতে করে খুব সুন্দরভাবে এইভাবে আমি মাখিয়ে নেব। কিন্তু এই পাত্রটার মধ্যে আমি ভাপাতে দেব না, বড় একটি পাত্রের মধ্যে ভাপাতে দেব। তো চলুন আগে মাখিয়ে বড় পাত্রটার মধ্যে আগে ট্রান্সফার করে নিই। তো দেখুন, কাতলা মাছটা ভাপার জন্য পুরো রেডি করে নিয়েছি। ওপর থেকে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবার একটি কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দেব। তো দেখুন, কড়ার মধ্যে আমি একটু জল দিয়েছি পরিমাণ মতন, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। কড়ার জলটা এখনো গরম হয়নি, কিন্তু গ্যাসটা আমি অন করে দিয়েছি। এইভাবে 10 মিনিট মতন রেখে দেবো। 10 মিনিট বাদে ফিরে আসছি, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে কাতলা ভাপা। তো চলুন বন্ধুরা, দেখি 10 মিনিট হয়ে গেছে এটা আমার হলো কিনা। দেখুন, নিচের জল ফুটছে, গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়েছিলাম। তো দেখুন, হ্যাঁ, এটা আমার প্রায় হয়েই এসছে, গরম আছে। দেখুন কীরকম দিয়েছিলাম আর কীরকম হয়েছে। তো আজকে আমার কাতলা ভাপা পুরো রেডি হয়ে গেছে। তাহলে আপনারা এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। দাঁড়ান একটা চামচের সাহায্যে একটু দেখাই। গরম ভাতের সাথে পুরো একদম, এই দেখুন কীরকম হয়ে গেছে। এর মধ্যে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, টক দই আর নারকেল সব কিছু দেওয়া রয়েছে। তো দেখতেই পেলেন কিভাবে আমি বানালাম। এবার গ্যাসটা বন্ধ করে আমি এইভাবেই রেখে দেবো। খাওয়ার সময় আমি তখন সবার পাতে দেবো, গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার কাতলা ভাপা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে একটা লাইক করে দেবেন। তো আজকের মতন টাটা।